নোবেল পুরস্কার পাওয়ার জন্য মুখিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই নিজেকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন তিনি। বলেন, বিশ্বে মোট 7টি ভয়াবহ যুদ্ধ বন্ধে তার ভূমিকা রয়েছে। কয়েকটি দেশ তাকে নোবেলের জন্য মনোনয়নও দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই পুরস্কার পাবেন না ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি বৈশ্বিক শৃঙ্খলা নষ্ট করছেন, যা নোবেল কমিটি খুবই গুরুত্ব সহকারে দেখে। বরং কমিটি পুরস্কারের জন্য এমন কোনো মানবিক সহায়তা সংস্থাকে বেছে নিতে পারে যারা ট্রাম্পের মার্কিন সহায়তা কমানোর সিদ্ধান্তে তৈরি হওয়া প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি। আগামী 10 অক্টোবর চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। কমিটির এক সদস্য বলেন, পুরস্কার পেতে ট্রাম্প যে তদবির চালাচ্ছেন তা হিতে বিপরীত হতে পারে, কারণ পুরস্কার বাছাই কমিটি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে এবং বাইরের চাপ থেকে নিজেদের সুরক্ষিত রাখে। শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় থাকতে পারে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ, আন্তর্জাতিক সংগঠন রেড ক্রস, জরুরি চিকিৎসা সহায়তা দানকারী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স অথবা সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমসের মতো কোনো তৃণমূল সংগঠন। পুরস্কার বিশেষজ্ঞ অ্যাশলে সাভিন মনে করেন, ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কোনো সুযোগই নেই, কারণ তিনি গাজা যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করছেন। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর পরিচালক নিনা গ্রেগার বলেন, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলের ভিত্তিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। ওই উইলে বলা আছে, পুরস্কারটি সেই ব্যক্তিকে দেয়া উচিত যিনি দেশগুলোর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করতে সবচেয়ে বেশি কাজ করেছেন, কিন্তু ট্রাম্প তা করছেন না। আরও বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করেছেন, পুরনো বন্ধু ও মিত্রদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। যখনই কেউ শান্তিপ্রিয় কোনো প্রেসিডেন্টের কথা ভাবে, তখন সে এমন আচরণ আশা করে না। গ্রেগার মনে করেন, ট্রাম্প যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধে ভ্লাদিমির পুতিনকে বা গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতেন, তাহলে তাকে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা যেত। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।